এই মহাবিশ্বে যা কিছু দেখা যায় কিংবা দেখা যায় না, প্রত্যেকটা জিনিসের একটি অবস্থান আছে, তার একটা অবস্থা আছে, গঠন আছে, প্রকৃতি আছে। আজকে আমরা পদার্থর অবস্থান, পদার্থ কী কী অবস্থা থাকতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আজকে প্রথমে আলোচনা করব পদার্থ ও পদার্থের অবস্থা বা ম্যাটার অ্যান্ড স্টেট অফ ম্যাটার। আমাদেরকে প্রথমে বুঝতে হবে পদার্থ কি। পদার্থ হলো ওই নির্দিষ্ট বস্তু যার ভর আছে এবং যে একটি নির্দিষ্ট স্থান বা জায়গা দখল করে, যে নির্দিষ্ট স্থান বা জায়গা দখল করে থাকে তাকে বলা হয় পদার্থ। তাহলে ভর, নির্দিষ্ট ভর এবং জায়গা দখল করে থাকে তাকে বলা হয়, সেই বস্তুকে বলা হয় পদার্থ। কক্ষ তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন, আবার কোনো পদার্থ তরল, আবার কোনো পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকতে পারে। কক্ষ তাপমাত্রা কি বুঝতে হবে। কক্ষ তাপমাত্রা হলো সেই তাপমাত্রা, যে তাপমাত্রা আমাদের রুমের তাপমাত্রা বা রুম টেম্পারেচার বলে। তাহলে কক্ষ তাপমাত্রা হলো কত ডিগ্রি সেলসিয়াস? 25 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় কক্ষ তাপমাত্রা। আমাদেরকে মনে রাখতে হবে কি 25 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় কক্ষ তাপমাত্রা। তাহলে এখানে বলছে কক্ষ তাপমাত্রায় চিনি, খাদ্য লবণ, মার্বেল ইত্যাদি কঠিন পদার্থ। চিনি, খাদ্য লবণ, মার্বেল ইত্যাদি কঠিন পদার্থ বা কঠিন অবস্থায় আছে। পানি, তেল, কেরোসিন ইত্যাদি তরল অবস্থায় আছে। আমরা যে পানি খাই সেটা কিন্তু তরল অবস্থায় আছে। তাহলে কি পানি এবং কেরোসিন এই দুটোটাই তরল অবস্থা। নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে কি হলো, নাইট্রোজেন যে আছে সেটা গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, সবগুলোই হলো গ্যাসীয় অবস্থায় থাকে। আমাদের অক্সিজেন কিন্তু আমরা যখন শ্বাস নিই তখন কি অক্সিজেন, যখন সারি শ্বাস প্রশ্বাস তখন সেটা কার্বন ডাই অক্সাইড হিসেবে বের হয়ে যায় শরীর থেকে। তাহলে এই দুইটাই হলো কি গ্যাস। তাপমাত্রা পরিবর্তন করে এই একই কঠিন পদার্থকে তরল এবং গ্যাসীয় অবস্থায় রূপান্তর করা সম্ভব বা যায়। তাহলে আমরা কিছু পরবর্তীতে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের ধর্ম এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাহলে পরের পিছে যাওয়া যায়। আজকে আমরা আলোচনা করব কঠিন পদার্থ বা ইংলিশে বলা হয় সলিড। যখন শব্দটা কঠিন আছে তখন কি মনে হয় না অনেক শক্ত কিছু, মানে একে ঘুষি মারলো বা কিছু দিয়ে ধাক্কা মারলো নড়ানো যাবে না, শক্ত মনে হচ্ছে, তাই না? ব্যাপারটা অনেকটা কাছাকাছি। কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে। তাহলে কঠিন পদার্থে কি নির্দিষ্ট ভর, আকার এবং আয়তন থাকে। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে। সব পদার্থের কণাগুলোর মধ্যেই এক ধরনের আকর্ষণ বল থাকে, হোক সেটা কঠিন পদার্থ, হোক সেটা তরল পদার্থ, হোক সেটা গ্যাসীয় পদার্থ। প্রত্যেকটা পদার্থের কণাগুলোর মধ্যে একে অন্যের প্রতি একটা আকর্ষণ বল কাজ করে। একে বলা হয় কি আন্তঃআণবিক বল বা ইংলিশে বলা কি ইন্টারমলিকুলার ফোর্স। এখানে কাজ করে বললেই এই পদার্থের অণুগুলো একে অন্যের সাথে লেগে থাকে বা আকর্ষিত হয় এবং কঠিন পদার্থ বা অন্যান্য পদার্থের সৃষ্টি হয়। কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ বা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স সবচেয়ে বেশি। তাহলে তাদের আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি
এ কারণে কঠিন পদার্থ কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে। একে অন্যের প্রতি আকর্ষণ করার ফলে কী হয়, তারা এক জায়গায় থাকে কণাগুলো এবং একে অন্যকে আকর্ষণ করে এবং একই জায়গায় থাকে, ফলে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকে। কঠিন পদার্থের ওপর চাপ প্রয়োগ করলে তারা সংকুচিত হয় না। আমি বললাম না যে সহজে চাপ দিলে তোমার লড়বে না, ডাববে না, কারণ কি সহজে কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না। আবার তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের আয়তন খুবই কম পরিমাণ বৃদ্ধি পায়। তাপমাত্রা বাড়ালে কি হয়, কঠিন পদার্থের আয়তন খুব কম পরিমাণ বৃদ্ধি পায়। কঠিন পদার্থের কণাগুলো চলাচল বা স্থান ত্যাগ করতে পারে না। মানে কি, যখন দেখো যে তাদের আন্তঃআণবিক শক্তি বেশি, তার মানে একের প্রতি আর অন্যের, তোমার প্রতি আমার যদি আন্তঃআণবিক শক্তি বেশি থাকে তাহলে আমি তোমার কাছাকাছি অবস্থান করবো, আর আমরা যদি একে অপরের কাছাকাছি অবস্থান করি তাহলে কি আমরা কি নড়াচড়া করতে পারবো? নড়াচড়া করতে পারবো না। ঠিক তেমনই কণাগুলো এরকম নড়াচড়া করতে সহজে পারে না বা স্থান ত্যাগ করতে পারে না। তবে নির্দিষ্ট স্থানে কম্পন সৃষ্টি করতে পারে। আমরা যদি নড়াচড়া না করতে পারি তাও কিন্তু আমরা এক নির্দিষ্ট নিজের স্থানে দাঁড়াইয়া আমি কম্পন সৃষ্টি করতে পারবো। তার মানে আমি মানে কি কণা কম্পন সৃষ্টি করতে পারি, সেটাই বোঝানো হয়েছে এখানে। এবার আমরা আলোচনা করব কঠিন পদার্থ পর কি তরল পদার্থ। আমরা আলোচনা করব কি তরল পদার্থ। তরল পদার্থকে বলা হয় ইংলিশে লিকুইড। তরল পদার্থের নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট আয়তন থাকলেও কিন্তু নির্দিষ্ট কিন্তু আকার নেই। তার মানে কি, যে পাত্রে আমি রাখবো সেই পাত্রে আকার ধারণ করবে। তাহলে কি, তরল পদার্থে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করা হয় বললেই তার নির্দিষ্ট কোনো আকার নেই। তাহলে কঠিন পদার্থ কিন্তু কি ছিল, ভর ছিল, আয়তন ছিল, নির্দিষ্ট আকার ছিল, কিন্তু এখানে শুধুমাত্র দুইটা জিনিস নির্দিষ্ট আছে, সেটা হলো নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট আয়তন, কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে। বলছে কি, তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের কণাগুলোর চেয়ে তুলনামূলকভাবে বেশি দূরত্বে থাকায় এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল কঠিন পদার্থের চেয়ে কম হয়। কঠিন পদার্থ যেমন আমি আর তুমি এক জায়গায় ছিলাম, কারণ আমাদের ভিতরে আন্তঃআণবিক শক্তি অনেক বেশি ছিল, কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে কী হয়েছে, তুলনামূলক কম, তোমার আমার প্রতি আকর্ষণ শক্তি তুলনামূলক কম বলে আমরা কিছুটা দূরে অবস্থান করতেছি। আমরা কারা? আমরা এরকম কণা, তাই না? তাহলে যার কারণ, এটা কারণ কি? কারণ আমাদের ভিতরে আন্তঃআণবিক শক্তি কিছুটা কম। কার থেকে কম? কঠিন পদার্থ থেকে কম। কঠিন পদার্থ একদম এক জায়গায় লড়াচড়ার কোনো জায়গা ছিল না, কিন্তু তরল পদার্থে খানিকটা একটু স্পেস পাইছে লড়াচড়ার জন্য, বুঝছো? তো সেটাই বলছে, তরল পদার্থে চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় না। তরল পদার্থে যদি আমি চাপ প্রয়োগ করি তাহলে আয়তন হ্রাস পাবে না, তবে তাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়। এই আয়তন বৃদ্ধির পরিমাণ কঠিন পদার্থের চেয়ে বেশি। তাহলে কঠিন পদার্থের চেয়ে আয়তন বৃদ্ধির পরিমাণ কার বেশি? তরল পদার্থের, যখন এটা তাপ প্রয়োগ করা হয়। এবার আসি আমরা গ্যাসীয় বা বায়বীয় পদার্থ নিয়ে আলোচনা করি। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার বা আয়তন নেই। একটা জিনিস খেয়াল করছে, একটা জিনিস নির্দিষ্ট জিনিসটা কিন্তু কমতেছে। প্রথম নির্দিষ্ট ছিল কি, সব ভর, আয়তন এবং আকৃতি বা আকার। এবার কিন্তু পরবর্তীতে কি হলো, তরলের ক্ষেত্রে শুধুমাত্র ভর এবং কি ছিল, তুমি উপরে দিয়ে খেয়াল যদি করো, ভর এবং কি ছিল, আয়তন ছিল, কিন্তু কি আকার ছিল না নির্দিষ্ট।
কিন্তু যখনই আমি গ্যাসীয় বা বায়বীয় পদার্থতে এসেছি, তখন গ্যাসীয় পদার্থ কি হয়েছে, নির্দিষ্ট ভর বা নির্দিষ্ট আকার বা আয়তন নেই। তেমন নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার বা আয়তন নেই। এখন যে কোনো পরিমাণ গ্যাসীয় পদার্থ ভিন্ন ভিন্ন আয়তনের পাত্রে রাখলে পদার্থটি ধারক পাত্রের পুরো আয়তন দখল করে রাখে। ধরো তুমি তোমাদের যে বাসায় গ্যাস আছে, সেই গ্যাসটা যখন গ্যাসটা থাকে তখন সিলিন্ডারের ওই গ্যাসটা পুরো আয়তন জুড়েই থাকে। কারণ কি, এটা তার ধর্ম, গ্যাসীয় পদার্থের ধর্মটা কি পুরো আয়তন জুড়ে থাকে। এখন এই জন্যই বলছি যে কোনো পরিমাণ গ্যাসীয় পদার্থ ভিন্ন ভিন্ন আয়তন পাত্রে রাখলে পদার্থটি ধারক পাত্রের পুরো আয়তন দখল করে এবং গ্যাসীয় পদার্থের কণাগুলো কঠিন ও তরল পদার্থের চেয়ে অনেক বেশি দূরে দূরে অবস্থান করে। খেয়াল করছো, কণাগুলো কিন্তু অনেক দূরে দূরে অবস্থান করছে, তার মানে তুমি আর আমি অনেক দূরে দূরে অবস্থান করতেছি। কারণ কি, আমাদের ভিতরে আন্তঃআণবিক শক্তি কমে গেছে, অনেক এত কমে গেছে যে আমরা অনেক দূরে চলে গেছি। সেটাই বলছে যে তাই এদের আন্তঃকণা আকর্ষণ বল খুবই কম বা ইন্টারমলিকুলার ফোর্স একে অন্যের প্রতি বা অ্যাট্রাকশন কম। এখানে বলছে চাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক কমে যায়। যখন তুমি গ্যাসীয় পদার্থের উপর চাপ প্রয়োগ করবা তখন আয়তন অনেক কমে যাবে। আবার চাপ তো গেলে এবার তাপ প্রয়োগ করি যদি আমরা, তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক বেড়ে যায়। চাপ প্রয়োগ করলে কমে যায় আর তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক বেড়ে যায়।